বাংলা নববর্ষ প্রারম্ভের এই শুভ দিনে ফুড কুইজন আমাদের সমস্ত ভিউয়ার্সদের জানায় নববর্ষের আন্তরিক শুভেচ্ছা। আমরা আজ নিয়ে এসেছি জিভে জল আসা আমিষ রেসিপি ঢাকাই ডাব চিংড়ি। এটা আমার ঢাকার কাকিমাকে আমি যেভাবে রান্না করতে দেখেছি আমি সেভাবেই রান্না করব, তবে সেই কাঠের উনুনের ঢিমে আঁচের পরিবর্তে আধুনিক কিচেনের মাইক্রো ওভেনে। তাহলে চটপট দেখে নিন কেমন করে তৈরি হচ্ছে সুস্বাদু ঢাকাই ডাব চিংড়ি। অল্প শাঁস হয়েছে এরকম একটা ডাব নিয়ে তার মুখটা গোল করে এভাবে কাটতে হবে। তারপর ডাবের জলটা একটা জায়গাতে রেখে দিলাম, আর ভেতর থেকে চামচ দিয়ে ডাবের নরম শাঁসটা বার করে বাটিতে রেখে দিলাম। 250 থেকে 300 গ্রাম মতো চিংড়ি ছাড়িয়ে ভালো করে ধুয়ে একটু নুন মাখিয়ে আধ ঘন্টা রেখে দেবো। এবারে আমি 1 টেবিল চামচ পোস্ত, 1 টেবিল চামচ কালো সর্ষে, 1 টেবিল চামচ সাদা সর্ষে নিয়ে অল্প ডাবের জল দিয়ে ভালো করে পেস্ট করে রেখে দেবো। আর নেব জিরে বাটা 1 টেবিল চামচ, সর্ষের তেল 1 টেবিল চামচ, 3টে কাঁচা লঙ্কা কুচোনো, ডাবের জল, ডাবের শাঁস, নারকেল দুধ, পরিমাণ মতো নুন ও হলুদ। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে তেল গরম হলে ওতে নুন হলুদ মাখা চিংড়িগুলো একটু সটে করে নেব, বেশি ভাজবো না, ভাজলে চিংড়ি শক্ত হয়ে যায়। সটে করা হয়ে গেছে, চিংড়ি নামিয়ে নিলাম। ওই তেলেই জিরে বাটাটাও একটু সটে করে নেব, কাঁচা গন্ধ চলে গেলে একটা বড় বলে সটে করা চিংড়িটা নিয়ে ওই জিরে বাটাটা ওর মধ্যে দিয়ে দিলাম। আর দিলাম সর্ষে পোস্ত বাটা, কাঁচা লঙ্কা কুচো, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন, নারকেল দুধ, ডাবের শাঁস, ডাবের জল ও সর্ষের তেল। এবার সবগুলো ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব। খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেছে। এবার পুরো মিশ্রণটা ডাবের মধ্যে অল্প অল্প করে ঢেলে দেবো। এবার একটা আটার ডো লম্বা করে নিয়ে ডাবের চারিদিকে ঢাকা দিয়ে দেবো মুখটাকে। এবার ডাবটা মাইক্রোওভেনে বসিয়ে দিয়ে কুকিং মোডে প্রথমে 7 মিনিট, তারপর আরও 7 মিনিট, মোট 14 মিনিট রান্না করব। 14 মিনিট হয়ে গেছে। এবার ওভেনটা বন্ধ করে দেবো। 5 মিনিট ওভেনেই রেখে দেবো ডাবটাকে, একটু সেদ্ধ হয়ে গেল ডাব চিংড়ি। এবার ঢেলে কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে গার্নিশ করে নেব। ডাব চিংড়ি একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না, তাই লঙ্কা একটু বেশি দেওয়া হলো। আপনারা চাইলে ঝাল কম দিতেই পারেন। এবার বাড়িতে তৈরি করে দেখুন, খেয়ে দেখুন, তারপর কমেন্ট করুন, জানান কেমন লাগলো, শেয়ার করুন, লাইক করুন। খুব ভালো থাকবেন। নমস্কার।